আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ নাহিদ হাসান। আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করতেছি। আমাদের জীবনটা কেমন যেন অদ্ভুত, কেমন বৈচিত্র্যময়। আমরা সবাই যার যার কর্মে ব্যস্ত, ভিন্ন ভিন্ন নিজেদের কাজে সবাই ব্যস্ত। তো বিশ্বকে নিয়ে গবেষণা করার মতো সময় আমাদের হাতে নেই। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা জরুরি, যেগুলো না জানলেই নয়। তেমনই একটা বই নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আজকে। বইটির নাম হলো ইলুমিনাতি। আশা করি অনেকে ইলুমিনাতি সম্পর্কে অনেক কিছু জানেন। যে ইলুমিনাতি হলো একটি গুপ্ত সংগঠন, যা পশ্চিমা বিশ্বের পরিচালনায় পরিচালিত হচ্ছে। এই ইলুমিনাতির সদস্যরাই আপনার মাসিহুদ দাজ্জাল, যার কথা কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দাজ্জালের অনুসারী হলো এই ইলুমিনাতি গুপ্ত সংগঠন। ওরা পুরো বিশ্বকে ওদের নিজের হাতের মুঠোয় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই বইটি লিখেছেন আব্দুল কাইয়ুম আহমেদ। উনি ইলুমিনাতি সম্পর্কে ওদের গুপ্ত কিছু তথ্য ভাণ্ডার আপনাদের সাথে উন্মোচন করার জন্যই এই বইটি লিখেছেন। দেখা যাক আব্দুল কাইয়ুম আহমেদ ইলুমিনাতি বইয়ে কী উল্লেখ করেছেন তা আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। উনি প্রথমে দেখে নিই লেখকের কথা। উনি কিছু কথা প্রথম পেজে লিখে দিয়েছেন। তাহলে চলুন আমরা যাই বইয়ের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির যুগে নিজেকে একজন যোগ্য ও অগ্রসর ব্যক্তি হিসেবে গড়ে তোলা অপরিহার্য। বিজ্ঞান যেমন আলোর গতিতে এগোচ্ছে, তেমনই প্রতিনিয়ত আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে এক বিশাল এককে প্রশ্নবোধক চিহ্নের সামনে। প্রযুক্তির উৎকর্ষের ফলে আমাদের দৈনিক জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন, শুধু ইতিবাচক নয়, নৈতিবাচক। অথচ আমরা অবক্তের মতো সামনে যা আছে বাস বিচার ছাড়াই তা গোগ্রাসারে গিলতে থাকি। যুগান্তরে বয়ে আসা এই মানসিকতা আজ গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। জীবনে আরও আঞ্চলিক পরিধির সামনে সীমাবদ্ধ নেই, এটা এখন বৈশ্বিক পরিমণ্ডলের রূপ ধারণ করেছে। আমরা খালি চোখে দেখেছি আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, চীনের নেতৃত্বে আজ বিশ্ব জাতিসংঘের মতো প্রমোদতরিতে চড়ে শান্তি ভ্রাতৃত্বের মানবাধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত শিখরে আরোহণ করতে যাচ্ছে। সৌম্য শান্ত চেহারা নিয়ে বয়ে চলা এই স্রোতের আরও একটি রূপ আছে, কালো রূপ, যা অতল স্রোতার মতো খুব নীরবে বয়ে চলে। কুৎসিত, বিভৎস আর ভয়ঙ্কর তার চেহারা। প্যাসিফিক ওশানের সেই রেখার সাদা আর কালো পানির স্রোত যেমন কখনো মিশে যায় না, অথচ একসাথে বয়ে চলে, কত কাছাকাছি পাশাপাশি। তেমনি সমাজে বয়ে চলা এই কুৎসিত স্রোতের অস্তিত্ব আমরা খালি চোখে অনুভব করতে পারি না। একত্রে হয়তো গোরগালা ও কৌতূহল ভেতর আছেন আপনি। হয়তো সমাজের কালো অংশে বয়ে চলা সেই স্রোতের ব্যাপারে জানার প্রবল আগ্রহ জন্মেছে আপনার। ভাবছেন কি সেই রহস্যকথা, সেই কৃষ্ণগহ্বর? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সমাজের সেই কুৎসিত, বিভৎস, ভয়ঙ্কর স্রোতই হলো ইলুমিনাতি। হাজার বছর ধরে অন্তরালে কলকাঠি নাড়া সেই ফ্রিমেশনারি গোষ্ঠী, তারাই আপডেটের ভার্সন ইলুমিনাতি। স্রোত নিয়ন্ত্রণের যেই পরিকল্পনা ইলুমিনাতির ছিল, তা অধিকাংশে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। প্রযুক্তি, যুদ্ধাস্ত্র, অর্থনীতি, রাজনীতি, খাদ্য এবং সবই তাদের হাতে। এখন শুধু জাল গুটিয়ে আনার অপেক্ষা। আমরা অপেক্ষায় আছি ডাঙায় তোলা মাছের মতো। খাবি, খেতে খেতে মারা যাবে। ড্যান ব্রাউনের মতো কিছু মানুষ এ বিষয়ে নতুন করে আলোকপাত না করিলে হয়তো আমাদের জানাই হতো না ইলুমিনাতি সম্পর্কে। বৈশ্বিক পরিমণ্ডলে ইলুমিনাতি একটি পরিচিত শব্দ হলেও মুসলিম, বিশেষত বাঙালিরা এই শব্দটির সাথে খুব একটা পরিচিত নয়।
অনেক দিন পর্যন্ত বাঙালি যুব সমাজ, মুসলিম সমাজ ইলুমিনাতি প্রশ্নে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে। তবে অতি সাম্প্রদায়িক প্রবণতায় বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ইলুমিনাতি সম্পর্কে জানার আগ্রহ বেশ লক্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে এই ব্যাপারে লেখা চোখে পড়ে। বাংলা ভাষায় ইলুমিনাতি সম্পর্কে বিশেষ কোনো বই না থাকলেও আসার কথা হলো। আমার জানা মতে কেউ ইতিমধ্যে ইলুমিনাতি নিয়ে পড়াশোনা করেছেন। আর বাংলা ভাষায় ইলুমিনাতি সম্পর্কে গল্প বা তন্ত্রের সমন্বয়ে লেখা এটি প্রথম বই। ইলুমিনাতি যেহেতু একটি গুপ্ত সংগঠন, তাদের কার্যক্রম পরিচালিত হয় অতি সংগোপনে, কঠোর গোপনীয়তা রক্ষা করে। সুতরাং এ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি বই লিখতে যে পরিমাণ ধ্রুব তথ্যের দরকার, একজনের পক্ষে তা জোগাড় করা মুশকিল। তাই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে বইটি রচনার সময় বেশ কিছু জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ইউটিউব সহ ড্যান ব্রাউনের এঞ্জেল অ্যান্ড ডেমনস ছাড়াও বিদেশি কিছু বই ও ব্লগের সাহায্য নিয়েছে। সবার কাছে আলাদাভাবে কৃতজ্ঞতা প্রকাশ প্রায় অসম্ভব ব্যাপারে, তাই আমি এখনও সম্মিলিতভাবে কৃতজ্ঞতায় তাদের স্মরণ করলাম। বইটি রচনার সময় আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। এরপর যে অপূর্ণতাটুকু ছিল, শ্রদ্ধেয় সম্পাদক তা পূরণ করেছেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। শ্রদ্ধেয় সম্পাদক সাদিক ফারহান, যাকে আমি ব্যক্তিগতভাবে না চিনলেও এই উপলক্ষে তার প্রতি বিশাল এক ভালোবাসা তৈরি হয়েছে। বইয়ের জন্য তিনি শ্রম দিয়েছেন, যা আমাকে সত্যি বিস্মিত করেছে। যে অবস্থায় আমি বইয়ের প্রাথমিক পাণ্ডুলিপি জমা দিয়েছিলাম এবং সম্পাদনা সংযোজন পর পাণ্ডুলিপির কফলের প্রায় 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন। আমি বইটি লেখা থেকে শুরু করে বাজারে আনা পর্যন্ত অনেকগুলো ধাপ পার হতে হয়। শুরু থেকে আজ অবধি যারা আন্তরিক সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা দিয়ে এসেছেন, তাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। বিঘ্ন পাঠক মহলের প্রতি আমার অনুরোধ, যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই বইয়ের তথ্যগত কোনো অসঙ্গতি বা রচনাগত দুর্বলতা পরিলক্ষিত হলে আমাদের অবহিত করবেন। পরবর্তী সংস্করণে শুধরে নেওয়া হবে। বইটির উন্নয়নকল্পে পাঠকের যে কোনো সুপরামর্শ সাদরে গৃহীত হবে। এছাড়াও আমি পাঠকদের আশ্বস্ত করেছি, বইটি উন্নয়নকল্পে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরবর্তী সংস্করণে বইটি আরও নিখুঁত, নির্ভুল ও তথ্য সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। বইটি যাদের জন্য লেখা হলো সেই পাঠক মহল, মানে আপনাদেরকে কথা বলছে আর কি লেখক, যদি এর দ্বারা ইলুমিনাতির ঘৃণ্য ষড়যন্ত্র সম্পর্কে কিছুমাত্র সচেতন হন, নিজের অস্তিত্ব, ঈমান, আমল রক্ষায় অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে আমি আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও আমল রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। দোয়া প্রার্থী আব্দুল কাইয়ুম আহমেদ। প্রিয় শ্রোতা, এটা ছিল বইয়ের প্রথম অংশে লেখকের কিছু কথা আপনাদের উদ্দেশ্যে। আমি নেক্সট ভিডিও থেকে বইয়ের মূল পরিধি, মূল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরব। সেই সাথে দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো রাখুন। আল্লাহ হাফেজ।